গ্রামের এই লাকড়ির চুলায় মাংস রান্না করে খাওয়াটা অনেক বেশি মিস করি। আর এইরকম লাকড়ির চুলার আয়োজনটা আমার বাসায় হয়েছিল, হঠাৎ করে প্ল্যান হয়েছে, তাই মাংস ফ্রিজ থেকে বের করেই সরাসরি চুলার মধ্যে বসিয়ে দেওয়া হচ্ছে। যাই হোক, আজকে রান্নাবান্নার দায়িত্বে ছেলেরা আছে আর আমরা দূর থেকে দাঁড়িয়ে। আজকে বাসার আয়োজন হাঁসের মাংস, তা আবার লাকড়ি দিয়ে বাইরে চুলা বানিয়ে রান্না করা হবে। আজকে হাঁসের মাংস রান্না করবে ছেলেরা, তাই ছেলেরা দায়িত্ব নিয়ে হাঁসের মাংস রান্না করছে। আর বাইরে এত সুন্দর ফুল ফুটেছিল। হাঁসের মাংস রান্না করতে করতে অর্ডার আসছিল একটু চা বানিয়ে দেওয়ার জন্য, তাই আমি সবার জন্য চা বানিয়ে বাইরে নিয়ে সার্ভ করছিলাম। যাক, সবাই চা পেয়ে অনেক বেশি খুশি। হালকা ঠান্ডা ছিল, খুব বেশি ঠান্ডা ছিল না। আর যেহেতু বাইরে প্রথমবারের মতো চুলা বানিয়ে লাকড়ি দিয়ে রান্না বান্না করছিল, তাই সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল। একজন রান্না করছিল আর বাকিরা সবাই দেখছিল, আর চুলাটার আগুনটা বাড়ানো কমানো আরেকজনের দায়িত্ব ছিল। এখানে মাংসটা দেওয়ার আগে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিল, আর নিচের জালটা এত বেশি ছিল কমানো যাচ্ছিল না, হাতে অনেক বেশি তাপ লাগছিল। আমি দাঁড়িয়ে দেখছিলাম ওরা কিভাবে রান্না করছে। অনেকে মনে করে প্রবাসে থাকলে বা বিদেশে থাকলে দেশের যে গ্রামীণ জিনিসগুলো সবাই ভুলে যায়, কিন্তু অনেকের ধারণাটাই ভুল। অনেকেই আমরা মিস করি যে গ্রামের জীবনটা কিভাবে কাটানো হয়, যে গ্রামের লাকড়ির চুলায় রান্না করে খাওয়াটা, এটা আমরা সবাই কম বেশি অনেক বেশি মিস করি। তাই আজকে সেই ভাবনা থেকেই আজকে ব্যাকইয়ার্ডে আগুন জ্বালিয়ে হাঁসের মাংস রান্না করা হচ্ছে। তাছাড়া বাসায় এক দুজন লোকজন একটু বেশি আসলেই মনে হয় বাসায় একটা উৎসব উৎসব, আর তার মধ্যে এরকম লাকড়ি দিয়ে বাইরে রান্না করা হচ্ছে, এটার থেকে আরও বেশি উৎসব উৎসব মনে হচ্ছে। আর এখানে মশলাটা অলরেডি কষানো শেষ, এবার মাংস দিয়ে দেওয়া হবে। ছেলেরা এদিক দিয়ে বাইরে রান্না বান্না করছিল, আর এই ভিডিওগুলো প্রকাশ আমাকে করে দিয়েছিল যেন আমি ভিডিও ক্লিপগুলো পাই। কারণ ঘরে বাচ্চাদের নিয়ে আমরা ছিলাম আর বাইরে ছেলেরা রান্না বান্না করছিল। আর সামারে বাইরে একটু মশাও থাকে আর একটু হালকা ঠান্ডাও পড়ে গিয়েছে, তাই বাচ্চাদের আর ঘর থেকে বের করা হচ্ছে না। হাঁসের মাংস রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে। এর মধ্যে বাইরে নাকি চাপতি কিছু একটা চালের গুঁড়া দিয়ে বানানো হচ্ছে, সেটা বানিয়ে সার্ভ করা হচ্ছে খাবার দাবার। আর এই যে আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম, যে যেখানে জায়গা পাচ্ছে সেখানে দাঁড়িয়েই খাচ্ছে। এই যে ছেলেদের আজকে ভালোই পার্টি হচ্ছে, আর ঘরে আমরা মেয়েরা বাচ্চা কাচ্চা নিয়ে বসে আছি। আর এই যে এগুলো বানাচ্ছিল, আর হাঁসের মাংস দিয়ে খাবারটা অনেক বেশি মজার ছিল। মেয়েদের খাবারটা ঘরের মধ্যে দিয়ে গিয়েছিল, আমরা ঘরে বসে খাবারটা এনজয় করছিলাম, আর ছেলেরা বাইরে মজা করে খাচ্ছিল। আমাদের মাথায় যখন যেটা আসে হুটহাট করেই সব কিছুর আয়োজন করে তারপরে এরকম রান্নাবান্না শুরু করে দিই। আর সবাই একসাথে হলে তো কোনো কথাই নেই।